হোয়াটসঅ্যাপে গ্রুপ করে চাঁদা তুলে অভাবী মেধাবীদের পড়াচ্ছে বাঁকুড়া জেলা স্কুলের একদল ছাত্র। বহুদিন যোগাযোগ ছিল না জেলা স্কুলের 87 সালের মাধ্যমিক ব্যাচের পড়ুয়াদের। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ আবার তৈরি হয়েছে। তারাই এবারে চাঁদা তুলে মেধাবীদের পড়াচ্ছেন। সেই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলো, তারপর থেকে যেন দূরত্বটা বাড়ছিলই। কেউ সায়েন্স নিল, তো কেউ বা আর্টস, কেউ কমার্স, কেউ তো আবার বাঁকুড়া ছেড়ে অন্য শহরে। যোগাযোগ ক্রমশই ক্ষীণ। তারপর চাকরি বাকরি, সংসার, দূরত্ব তো বেড়েইছে। কখনো বাঁকুড়া মাচানতলা, কখনো বা কলকাতার ধর্মতলায় আচমকাই দেখা। ফোন নম্বর নেওয়া হয়েছে বহুবার, কিন্তু যোগাযোগটা আর থাকেনি। এখন যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ, আর সেই যোগাযোগেই গড়ে উঠেছে একটা অন্য জগৎ, যে জগৎ শুভ ইচ্ছের যোগাযোগে জয় করতে চাইছে দারিদ্র্যকে। আমরা মোটামুটি ভালো আছি, সেই ভালো তো থাকারটুকু শেয়ার করে নেওয়া। হ্যাঁ, আমরা যে লেখাপড়া করেছি আর অন্যরাও যাতে একটু লেখাপড়া করতে পারে, একটু এগিয়ে আসতে পারে, আমরা হাত বাড়িয়ে দিলে তাদের যদি সুবিধা হয় পথ চলতে, সে হাতটুকু বাড়িয়ে দেওয়া। বাঁকুড়া জেলা স্কুলের সেই 1987 ব্যাচ কে কোথায় আছে জানা ছিল না বহুদিন। হোয়াটসঅ্যাপ পুরনো মনগুলোকে আবার বেঁধেছে, কিন্তু অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো কে কেমন আছেন চুটকি ধাঁধা অথবা একটা গেট টুগেদারে সীমাবদ্ধ থাকেনি এই গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে প্রতিনিয়ত আমাদের কার্যকলাপের খবর দিই এবং আমরা মাসে একটা করে টাকা আমরা নিজেরা কন্ট্রিবিউশন করি। কেউ কেউ আবার তার চেয়েও বেশি কখনো কখনো ডোনেশন করেন। প্রতি মাসে চাঁদা ওঠে, দেশ বিদেশে যে যেখানে থাকে এসে চাঁদা দেয়। সেই চাঁদার টাকায় পড়ানো হয় দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের। একটাই প্রতিজ্ঞা, অর্থের অভাবে কোনো মেধাবী পড়ুয়ার যেন লেখাপড়া বন্ধ না হয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।